ডিস্ট্রিক্টের মধ্যে মানুষ 6 লক্ষ হইবা, বলে 7 থেকে 8 লাখ মানুষ হইবা, 7-8 লাখ মানুষ হইবা। এর মধ্যে বড় মানুষ হইবা, বাচ্চা ছাড়ি দিলাম, বেটি মানুষও ছাড়ি দিলাম, 4 লাখ বেটা মানুষ হইবা, বুঝদার মানুষ আমরা হইব। 4 লাখের মাঝে মাত্র 220 জন করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আসো ভাই। চিন্তা করি দেখো, মাত্র 220 জন আল্লাহ বাসি বাসি আনিয়া অন্য ঢুকাইছে। নিশ্চয় আমি বড় ধরনের কোন অপরাধ করছি, গতিকে কঠিন জায়গা ঢুকছি। ও চিন্তা আইলে একজন বলে আউট, বহুত বড় দোষী রূপ আমি, তার লাগি আমার এই অবস্থা। আমি বললাম 4 লাখের মাঝে 220 জন আল্লাহ আরে বাঁচিয়ে আনছি, বড় দোষ করছো আল্লাহর কাছে কিতাব বা এমনি মানুষের দুঃখ দিছ, তো আল্লাহ বেরিয়ে আনতেছি। ইটা করিও না, রোজা রাখো, মুসিবতের সময় খান দিলে আল্লাহ খান্দন শুনে, বিপদগ্রস্ত হইয়া মানুষে আল্লাহর দরবার খান দিলে আল্লাহ শুনে। এর কারণে এইভাবে মানুষে আমরা কোনো সময় হইয়া দেয়, কিন্তু মানুষের মুসিবত পড়ার পরে কোনো সময় মানুষ দিশাহারা হয়ে যায়। টেকার কারণে হোক আল্লাহ পরীক্ষা করবা, বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবা। যার কারণে ওই সময় যদি সবর করতাম পারি, ধৈর্য ধারণ করতাম পারি, সবর করলে তার প্রতিফল পাওয়া যায়। আল্লাহর রাসূলের তার জিন্দেগির মধ্যে কত সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। নবী যে সন্তান আদি খাদিজার ঘর পাইলা 4 জন মেয়ে সন্তান, 2 জন ছেলে সন্তান পাইলা, 2 জন সন্তান আল্লাহ জমিন তাকিনি লাগিয়া 4 জন কন্যা সন্তানের বাবা, 2 জন ছেলে সন্তান নাই। আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে সন্তান ছেলে নাই, কত কষ্ট রাসূলুল্লাহ খান দিতা। সাহাবী হলে আল্লাহ রাসূলের সামনে কোনো সময় যাইতা দেখি আল্লাহর রাসূলের কিলা খান্দন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী হল দেখার পরে তেন খান্দন বন্ধ করি লাইতা। সুবহানাল্লাহ, অন্তর দি খান্দিতা। 2 জন ছেলে সন্তান নাই, খান্দিবার কথা নাই। এক বাচ্চা মরলে মা বাপ পাগল হইল। 2 জন তাও ছেলে আর মেয়ে 4 জন আল্লাহ হায়াত দিছ। ই আল্লাহ অত বড় পরীক্ষা করলেন, কত বড় তানার পরীক্ষা। আল্লাহ রসুল জন্মার পরে বাবা দেখলা না, মা দেখলা না, মা দেখছল কম বয়স ছোটবেলা, বেশ লালন পালন আদর যত্ন পাইছেন না, সামান্য দিন পাইছেন, কিন্তু নবীজির ওরা আশা আসলে বলে আমার মার কিছু খেদমত করতাম, আসলাম পাইলাম না জীবনে। আফসোস করলা আল্লাহ রসুলে খালি খান দিলা। আওলাদ পাইলা, বিবাহ করলা, খাদিজার বিবাহ করে আওলাদ পাইলাতে 2 জন আওলাদ, 2 জন ছেলে লইয়া গেলা গিয়া। মেইন আমরা ছেলের লাগে সারার মায়া বেশ নানি, বড় রুজি রোজগার কর্ম খাওয়াইব, ছেলে নাই। 4 মেয়ে লইয়া আল্লাহ রসুলের জিন্দগি কাটাইল। এর কারণে বিশেষ করিয়া নবীজির লাগে দুশ্মনী ঘোষলা যে 3 জনে সাদ, মাসউদ, ওয়াদে আলী, 3 জন ব্যক্তির মৃত্যু বড় খারাপ হয়েছে, ভয়ানক হয়েছে। 3 জনটা মানুষে মারা লাগছে না, আমার নবীরে কষ্ট দিসলা 3 জনে। 3 জনের উপরে আমার নবীজি অভিশাপ তেমন দিছেন, আল্লাহ বিচার করছে 2 জাহানের বাদশারে 27 লাখ দিকে। এরা কমন অবস্থা হয়েছে, আফতা তারা শরীর অটোমেটিক একদিন আগুন লাগি গেছে। 3টা শরীরের ভিতরে যে আগুন জ্বলা আরম্ভ হয়েছে, দৌড়ানি শুরু করছে। এমন দৌড়ানি আরম্ভ করলা, কুরআন আল্লাহ ঘোষণা করছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুজকিয়র আগুনে প্রথমে আরম্ভ করব জ্বালানি, ভিতর তাকি খলিঞ্জার মধ্যে ফয়লা আগুন জ্বলা আরম্ভ হইব। দেখুন জানি কোনো বুকুর মধ্যে কামড়ায় বেদনা করলে জ্বললে কত মানুষের অশান্তি সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে দুজকিয়র দুজকে আগুনে আট করব, ভয় লাগে আক্রমণ করব, মানুষের খলিঞ্জার মধ্যে গিয়ে আক্রমণ করব। ঠিক নবীজির লাগি দুশ্মনী ঘোষলা 3 জনে, 3 ব্যক্তির আল্লাহ এমনভাবে ধ্বংস করলা, 3 জনের ভিতর থাকি আগুন জ্বলা আরম্ভ হয়েছে। দৌড়ানি আরম্ভ করছেন, কোনো মানুষে আগুন নিবাইছে না। 3 জন জ্বলি জ্বলি গিয়া সালির লাগান, আংরার লাগান জ্বলিয়া গিয়া ফাড়ের গুহার মধ্যে পড়ছেন। 3টা দৌড়াইয়া পড়িয়া জ্বলিয়া শেষ হয়েছেন। মানুষে কুশল আর দিছেন না, খাফন পরিধান করাইছেন না। ও এলাকার মানুষে ফাত্তর দিয়া 3 দুশ্মনকে ডাকিয়া রাখি দিসলা। এখনো পর্যন্ত হাজি যাব বলে কোনো হাজি হল যেন গাড়ি রিজার্ভ করিয়া যাইতে বহুত দূর,
বকরি গ্রাম থাকি আরো 30-32 মাইল দূরই হিনো গিয়া হাজি সাহ হলে নবীর তিন দুশ্মন হলর ও জায়গাত গিয়া ফাত্তর নিয়ে তার বুকুর উপরে রাখো যে যত বড় ভারেন ফাত্তর এগুলি তো হন দোয়াই আল্লাহ তিন দুশ্মনে হাতাইলা নবীরে দেখরানি নবীর লাগে দুশ্মনী হল কষ লাগতে গিয়ে আই বুকুর উপরে আবো ফাত্তর উঠে হ্যাঁ বুকুর উপরে আবো ফাত্তর উঠে বুঝবাই এর লাগি নবীজির লাগি বেয়াদবি না আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি এই আয়াত নাযিল হইছে লম্বা আলোচনা একদিন এক দাওয়াতের ঘটনা আনছন রাসূলুল্লাহর বাড়ির মধ্যে সাহাবী হলে বেশিরভাগ মাতিসলাম লম্বা ঘটনার সংক্ষেপে হয়ে একদিন কোরআন আয়াত নাযিল হইছে হুকুম জারি হইছে ও আমার বন্ধ করলে তুমি দেন আমার নবীর মাতর উপরে নবীর আওয়াজের উপরে তুমি দেন আওয়াজ বড় করিও না মানে নবীর মাতর থাকি উচ্চ সুরে তুমি দেন মাত পাতিও না আর আমার নবীর বাড়ির দাওয়াত খাওয়া তাইছো যাও গিয়া তুমি দেন দেরি করিও না আমার নবীর বাড়ির বেশি সময় কাটাইও না তোমার দানোর ক্ষতি হইব তোমার দানোর বেয়াদব হইব এর লাগে নবীজি যেগুলা কইছেন আমরা বিশ্বাস করতাম মানতাম এগুলা অস্বীকার করার যাইতাম না নবীজির মাতর উপরে নিয়ে আমরা একতলা বাউরি করার যাইতাম না আমরার পরিণতি খারাপ হইব যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জিন্দেগির মধ্যে এইভাবে দাওয়াত দিলা কষ্ট করলা ধৈর্য ধারণ করিয়া আল্লাহর রাসূলের তার জিন্দেগিটা কাটাইলাম ভাই মুসলমান রাসূলুল্লাহর জিন্দেগি হইয়া শেষ করা সম্ভব না যাই হোক ও আল্লাহ যাতে আবার ঘোষণা করুন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লিতুমিনু বিল্লাহ তুমি তাই ও আমার বান্দা হল আমি আল্লাহর উপরে ঈমান আনি আমি আল্লাহর উপরে ঈমান আনি আল্লাহর উপরে আমরা সবে ঈমান আনছি না আনছি যে আল্লাহর উপরে ঈমান আনার পরে হুকুম হইল গিয়া আল্লাহর হুকুমগুলা মানা এখন আল্লাহর উপরে ঈমান আনছি এখন আল্লাহ বলছেন নামাজ পড়ো তখন যদি নামাজ একবারে পড়ি না তে ঈমান আনছি কিন্তু ঈমানটা আমার কমজোর হকিকাতান ঈমানদার হইলে আল্লাহর এই হুকুমটা মানিয়া নিবা এর জন্য ঈমান আনার পরে আমানতু বিল্লাহির মাঝে 7 ফরজ আমরা পড়িছি না আনি 7টা ফরজ কামা হক্কা আমরা মানিয়া নিতাম আর আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান নবীর উম্মত আল্লাহ খাস হুকুম করছেন বন্দারে তুমি কন্টিনিউ ডেইলি আমার 5 বার সিজদা করো তখন তুমি সঠিক ঈমানদার বলতে পারবে বললি তুমিনু বিল্লাহ দেখো হাদিস শরীফে আইছে ঈমানের সংজ্ঞার মাতাঞ্চল ঈমানের সংজ্ঞা হইল 70টা কি আরো উর্দি ঈমান বিদু ওয়া সাবউনা শুবা ঈমানের অঙ্গ হইল 70টা কি উর্দি এর লাগি একটা হইল ঈমানের শাখ ডাল হইল আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জাতের ঈমান আনা আল্লাহর এক বলে বিশ্বাস করা এটা সবথেকে ভালো হইল কি ঈমান ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তারে পরিষ্কার করা খাটাকুটি ফালানি নোংরা জিনিস বাঁচা হইল কি ঈমানের শাখ রাস্তা খাটা দেখছি জঙ্গল হয়ে গেছি কোনো আপনার বাস পড়িয়া কারণের তার শ্রীলার ইগু আমি খাটিতাম এই রাস্তায় পরিষ্কার করতাম এটাই লোকে ইমানদারের পরিচয় ইমানদার যদি ওই নাতে খাটা ভালাইতা নাই গছারও গাড়িয়া তৈবা বাসেও কাটিলে আরো বেশ করি গাড়িয়েইবা আমরা দেশ আমরা এলাকাত বিশেষ করিয়া দেখুন যে আমরা এটা কারেন্টের সার্ভিস কোনো সময় খারাপ হয়ে যায় বাস পড়ে নেন ডাল করে আমরা খাটিও না খাটতেও দিই না নিয়ম হলে খাটিতাম নিয়ম হইলে খাটিতাম যার যারি বাড়িতে রিয়া পরিষ্কার করলিতাম নতুবা লাইনমেন্টে খবর দিতাম আর এখানে সার্ভিস খারাপ হইব সবল কষ্ট হইব না সবল কষ্ট হইব এর জন্য বিশেষ করিয়া দেখেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমি জান রাসূলের উপরে ঈমান আনো ওয়া তুআজ্জিরুহু আমার নবীর সঙ্গে কি করো তুমি তান নবীর তাজিম এবং তাকরীম করিও আমার নবীরে তুমি তান কি করো সম্মান করিও কোন নবীজির আমরা পাইছি না নবীজির যে খাম কৌল ফেল যেগুলা এগুলারে আমরা যদি সম্মান করি নাই অবশ্যই সম্মান করা হয়েছে মানে নবীজির তাজিম তাকরীম করিও নবীজির তাজিম করিও দেখো
রাসূলুল্লাহ রওজা মোবারক গেছেন বলে আমরা নবী শুইয়া আসলেন খুব বেশি তাজিমাতর সহিত আপনি খাড়া হইতাম, নবীজির উপর দুরূদ শরীফ পড়িতাম। আমি তাজিমার হিসাবে খাড়া হইয়া আমার নবীজির খেদমত আমি সালাম জানাইতাম, দুরূদ শরীফ আমি পড়িতাম। অতএব তকরিম দিবরাত দইছেন আমার নবী যেটা করছেন, যেগুলো আমল হইয়া গেছেন, যেটা ব্যবহার করছেন তুমি দান করিও। আমার নবী কিলা খাইছন, কিলা ঘুমাইছন, ওগুলার প্রতি আমি খেয়াল করতাম। তা তো নবীজির থেকে আমরা পাইছি না। নবীজি কিলা খাইছন, খাওয়ার প্রতি খেয়াল করতাম। আল্লাহর রসুলে খাইছন যে তরিকার প্রতি আমি খেয়াল করতাম। আমরা দায়িত্ব হইল মা এবং বাবা, সন্তান যারা লালন পালন করতাম, মা হলে সন্তান ছোট থাকি বড় এই সন্তানকে মায় খানি পর্যন্ত শিখাইতে, এটা মার বিশেষ করিয়া দায়িত্ব, বাবারও দায়িত্ব। যে সাবাকির ভাত খাইতো না এগুলো বুঝদার হয়ে গেছি, বেআদবিল্লা খানি খাইবে এটা রিজেক বরকত উঠি যায়। বাচ্চাই তোরে খানি শিখাইতা, ওলা ভাত মাখো, ওলা খাও, বা তাউরি ভালাইও না। বাবারও দেখা দেখি বাবা সুন্দর করে খাইতে বাচ্চাও শিখিব, মায়ে সুন্দর করে খাওয়াইবার লাগি বাচ্চারে আদেশ করতাম। এটা মা বাবার দায়িত্ব আছে, আমরা আদায় করতাম। ঘুমানির বেলা হলাম, বাচ্চা বুঝদার হয়ে গেছে গিয়া বাচ্চাটারে ঘুম লাগাইবার সময় বলে বাচ্চা তুমি কাপড় পরিধান করিয়া ঘুমাও। কিছু বড় হয়ে গেছে, এখন যদি কাপড় পরিধান করে না, হাফ প্যান্ট লাগাইয়া খালি যদি ঘুমানি আদত করে, বড় হইয়া তার আদত হয়ে যাইব। তারে মোটামুটি প্যান্টর ভিতরে লুঙ্গির ভিতরে ঢুকাই দিতা, কারণ বড় হওয়ার পরে তার আদত খারাপ হয়ে যাইব। তারে ঘুম শিখাইতা বলে অবা ইলা ঘুমাইও না, আল্লাহ খারাপ পাইবা, এটা নবীজি জেলা ঘুমাইছো নলা ঘুমাও। তারে ওলা হইলে অবশ্যই তার ভিতরে ঢুকি যাইব, তখন সে সুন্দর হইয়া ঘুমানি শিখা আরম্ভ করব। বাবা মসজিদে যাও, দিনের বেলা পারছুন না, কাজ কর্মে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ডিউটি আছে, জোহরের আসরের মাগরিবের রক্ত গেছে গিয়া সন্তানকে আদেশ করো বাবা তুমি মসজিদে যাইও। স্কুলে গেছো, জোহর গেছে গিয়া আসর যাও, আসর পারছো না মাগরিব যাও। আওলাদরে বাবার দায়িত্ব হইল মসজিদের জন্য আদেশ করতে নমাজর লাগিয়া, আর উপযুক্ত মেয়ে সন্তানকে নমাজের জন্য মা বাবা আদেশ করতে করে নমাজর লাগিয়া। বাবা অবসরের নমাজও যাকুয়া, ফজরের নমাজও যাকুয়া, আপনার আওলাদে দেখা দেখি সেও নমাজও যাওয়া আরম্ভ করব। বাবা যদি বিলকুল মসজিদে যাই না, নমাজের দিকে অগ্রসর হইন না, আওলাদ কোনোদিন মসজিদে যাওয়া আমল করতো না, শিখতো না। এর লাগি আগে আমরা গার্জেন সচেতন হইতাম, আমরা মসজিদে যাওয়া আরম্ভ করতাম, আমার আওলাদ হলো যাইবা। আমরা যদি মসজিদের প্রতি আগে আমরা যদি মহব্বত রাখি যাই, বাচ্চা এমনি যাইবা দেখা দেখি, তারা দেখা দেখি যাইবা কই বাবা নমাজ যাইতাম, বাবার লগে যাইতাম, বাবায় আদেশ করতাম, নমাজর লাগি দমক দিতাম, নমাজর লাগি কঠোর হুকুম আইছে। হাদিস শরীফ আইছে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমার আওলাদর বয়স যখন 7 হয়ে যাব, তুমি এই আওলাদরে নমাজের আদেশ করো। বয়স যখন 7 হইব, ওহুম আবনাউ 10 সিনিন, তোমার আওলাদর বয়স যেই সময় যাব 10 বছর। ওয়াদরিবুহুম আলাইহা, তোমার আওলাদ রে তুমি মারিয়াও নমাজ পড়াও। আওলাদ পাওয়ার পরে খালি আওলাদ রে মায়া করিয়া খাবাইয়া খালিয়া বড় করলে বাবার দায়িত্ব শেষ নাই। বাবা একটা জিনিস জানিয়া রাখবা, আওলাদ যেই দিন পাইবা, পাওয়ার পরে আওলাদ মোটামুটি কথাবার্তা শিখিলাইছে, বড় হয়ে গেছে গিয়া, মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। হয় সবাই লাগবা, ফ্যান কোন কমাইলে একটা দিলাক, ওগো দিলে আর যান না ইনভার্টারে মানেন না, খালি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওলাদরে লালন পালন করিয়া বড় করলাম, দায়িত্ব যেন শেষ তা না। আওলাদরে মাত কথা শিখাইতাম, এটা মা এবং বাবার দায়িত্ব। খাবানি শিখাইতাম, কাপড় পরিধান করা শিখাইতাম, দায়িত্ব। আওলাদরে নসিহত করতা বলে বাবারে চাইও কখনো তুমি ফরর জিনিস আনিও না, তুমি এটা আনিও না, এটা খাওয়া হারাম।
হাওলাদ রে হইতা ফরজ জিনিস তুমি লাড়িও না, ফরজ জিনিস এটা আনিও না, এটা ছোট থাকতে বাচ্চার তোর শিক্ষা দিতাম আমরা। যদি একটা কোনো বাচ্চা লইয়া আইসে অন্য জিনিস তারে জিজ্ঞাসা করতাম ইগুহানো হইতাই, আইজ কোনো আমরা বাড়ির মাথু নাই পয়সা রাখি মাথুইয়া খালি কানো হইতাই জিগাইতা কিমান লাগাবাড়িতে আনা কইয়া দিয়ে আইছে, তদন্ত করতাম। একদিন দুই দিন যদি মা বাবার তদন্ত করন কিরা হই ভাইলাই মাথু হই ভাইলাই, সে তদন্ত করার পরে বাচ্চার ভিতরে ডর আসবো, আমার বাবায় ফরজ জিনিস লাড়তে বড় ভয় করেন, আমি কোনোদিন আর কোনো অন্যর জিনিস আমি আউরি লইয়া যাইতাম না। ছোটবেলা যদি তদন্ত করেন না বাচ্চা নষ্ট হইব, বরবাদ হইব। আর এই বাচ্চাটা বিশেষ করিয়া পড়াবার পরে পদাপদ হইব, মা বাবা জমিন শর্মিন্দা হইবা। এর কারণে প্রত্যেক মা বাবার সন্তান এই ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতাম বলে কখনো তুই মানুষের জিনিস লাড়িও না। আজ ছোটবেলা আমল হয়ে গেলে বড়বেলা মানুষের জিনিস লাড়িব। আর মানুষের যদি সম্পদ না হইয়া আনিয়া যদি খায়, মানুষের উপর জুলুম অত্যাচার করিয়া কোনো জিনিস যদি আনিয়া খায়, কিবা তো অন্যান্য তরিকায় যদি মানুষে হারাম যদি খাওয়া আরম্ভ করে, হারামে মানুষের ই পরিমাণ বরবাদির হতেনে হারাম খাওয়ার পরে মানুষের দিল মরি যায়, মর্দ হয়ে যায়। এই মানুষের জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা নাই, আল্লাহর ইবাদত করিয়া বইতে পারতা নাই, আল্লাহর ইবাদত কোনো এমন ফায়দা পাইতা নাই। এর লাগি হারাম থাকি আমরা বাঁচিবার আমরা চেষ্টা করতাম। আমাদের গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত কম মদ বা ড্রাগস বা গাঁজা ইটা আছে, ইটা কম। তবে কিছু কিছু জায়গাত মানুষ নেশা আসক্ত হয়ে গেছে খাইতরা, আর কিছু মানুষ আসুন জলদি তলি হইবার লাগি নেশা জাতীয় জিনিসের ব্যবসা আরম্ভ করে দিছন বলে কম দিনে টেকা বানানি যাইব বলে আছে না, কম দিনে টেকা বানানি যাইব হইয়াও মানুষের পুরো লাগি গেছ বাইরে লক্ষ্য খরব হারাম খামাইয়া টেকা বানাই লাইবাই, বিল্ডিং বানাইবা, ঘর বানাইবাই। হারামে কিন্তু বড় অশান্তি সৃষ্টি করবো, ক্ষতি করবো। হারাম দিয়া বিল্ডিং বানাইবাই, ঘর নামাজ পড়িবা, শান্তি পাইতা নাই। ই ঘর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হইবে, একদিন না একদিন শান্তি পাইতা নাই। আওলাদে বাবার কথা শুনতো নাই, কারণ ঘরের মধ্যে হারাম পড়িছে, এই ঘর শান্তিতে ঘুমাইতেও পারতা নাই। এর লাগি এমন ক্ষতি করবো পরে খালি শান্তি বা আফসোস করবা। আল্লাহকে ওয়াস্তে হারাম জিনিস থাকি আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম। তাজিম তকরিম আমরা করতাম। ও তুআক্কিরু নবীর লাগি তুমি তার আদব রাখিও। আদব, আদব মানে নবীজির সুন্নত এবং ব্যবহার। আদব এমন একটা জিনিস, আদবে মানুষের বহুত উচ্চ পর্যায়ে নিয়ে মানুষরে পৌঁছাই দেয়, আর বেয়াদবির কারণে মানুষ একবারে নিম্ন স্তরে পৌঁছে যায়। আদব কোনোদিন কিনতে পাওয়া যায় না, আদব কোনো মাখিবার জিনিস না, শরীরও লাগানি যায় না। আদব এমন একটা জিনিস যে আদব কোনোদিন কোনো জায়গায় জানতেও পারতে না, কোনো আদবের কোনো মার্কেট নাই। আদব হইল গিয়ে হর অবস্থায় আদব আছে বলে, আদব হইল গিয়া নবীজির চরিত্র, নবীজির জীবন আদর্শ। মানুষের মাতৃতে সময় আদব যদি ঠিক রাখুন, খাইতে সময় যদি আদব ঠিক রাখুন, চলাফেরার মাধ্যমে যদি আদব ঠিক রাখুন, এই মানুষের সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। আমার মুরব্বী মানুষ আগে বইতা আদবে আউলিয়া বেআদবে শয়তান, বলা নাই? আদবে আউলিয়া বেআদবে শয়তান। এর লাগি আদব ঠিক রাখতাম। নবীজির কত আদব আসলো দেখাই, লম্বা ঘটনা সামান্য মান হইয়া। রাসূলুল্লাহ চাচা আবু তালিবে তান কাফেলা লিয়ে শাম সফর যাইতার লগে রাসূলুল্লাহ গেছিলাম। যাইতে সময় নবীজির তখন বয়স আসলো মাত্র 11 নম্বর বয়স, 11 বছর। আর বড় বড় মানুষের লগে আল্লাহ রসুল যাইতরা, কিন্তু বড়র দ্বারা কোনো সময় আমরা নবীকে বসছই না। কত সুন্দর আদব দেখাইছে। একজন পণ্ডিত আসলা, হবিরা পণ্ডিতে আবু তালিব রে কইলা, রে বা আবু তালিব হোসাইন তোমার লগে বলে বাতিজা মোহাম্মদ। বলে আচ্ছা ঠিক আছে, তোমার বাতিজা মোহাম্মদের কথা তুমি কইছো, আমি তওরাত জবুর ইনজিল সব কিতাব পাইছি, ঠিক আছে। আজকে আমার বড় ভাগ্যবালা, আমি মোহাম্মদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আমি একটা জিনিস অনুভব করলাম, তোমার বাতিজা মোহাম্মদের মধ্যে বড় আদব লেহাজ পালা পাইলাম।
বড়র দ্বারও গেলা না, আড্ডা দিলা না, এর লাগে রাসূলুল্লাহর প্রশংসা হবিরা পণ্ডিতে হরসন। এর লাগি নজওয়ান আমরা যারা আছি বড়র লাগে আদব রাখতাম। ও মসজিদ শুক্রবারে মাত আরম্ভ হইব, মাটিতে বড় গুড়ের মাটিতরা মুরব্বী হলে আমরা জোয়ান গুড়ে আউরি মাতিতাম না, মাথাইলে মাতিতাম। সারায় যদি মাথা আরম্ভ করি বুঝা যাইব গাঁও দরবার লাগবে ওলার পর্যা। শুক্রবারে যদি জুম্মাবারে উঠানো বাড়িয়া মাথা গান ফায়সালা যদি মুরব্বী হলে মাতিতে আগে, এরপরে মিডিয়াম গুড়ের মাতিতরা 10-12 জনে 5 জনে মাতিয়া সারায় যদি লোকে হাউকি মারি চিল্লাই মাতি বাড়ির বাড়ির চিন্তা ছড়িবা ওইটা গাঁৱত কোনো মাইলেই হইবেন না গাঁও। আবু আমার মাতার সময় হয়েছে না, আমার বাবার হয়েছেন মহল্লা, আমার বাবা আবু মহল্লাত মাতিতরা, বাবার হয়েছেন বড় ভাইয়া মাতিতরা, গ্রামের মুরব্বী হল আছেন এরা মাতিতরা পাতক্য। আমরারে মাতাইলে মাতিবা, নতুবা ইজাজত লইয়া মাতিতা পারেন যুবক হলে হইতা পারেন বলে আমি মহল্লার সব মুরব্বী হলের কাছে এখন কথা কইতাম যদি ইজাজত দেয়, ওইটাও একটা আদব। তখন মুরব্বী হলে কইবা খর বা কিতা কইতা বলে আমার এখান দাবি বা আমার এখান প্রস্তাব আছে, আপনারা যদি মানতে মানলা না মানলে নাই। ওই সময় মুরব্বী হলে কইবা বলে বেটা ফুয়াকে প্রস্তাব দিছে ওখান মানো কিবা তো বলে এখন তোমার এখান ব্যাপারে আমরা বুঝিয়া কইয়ার দেব। তখন তারেও সম্মান দেব হইল, সে সম্মানই এখান মাতিল। এর কারণে বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান আগে সম্মান দেওয়া শিখা লাগে, পরে সম্মান হওয়া লাগে। যার জন্য দয়া করি আমরা জিন্দগির মধ্যে আমরা নবীজির আদবের প্রতি খেয়াল করতাম, নবীজির জীবন আদর্শের প্রতি আমরা সারাই খেয়াল করতাম। আমার নবীর সঙ্গে আদব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াতুআতিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ কইরা সকাল এবং বিকাল তুমি তাই আমার তসবিহ জপ, আমার তসবিহ জপ, সকালে তসবিহ জপ, বিকালে তসবিহ জপ। এর লাগি সকালবেলা ঘুম থাকি উঠিয়া মানুষ অবসর কাজ কাম ব্যবসা বাণিজ্য তেমন নাই, মা বই নকলের সময় সুযোগে সকালে আল্লাহর ডাকক পা। আমরা পুরুষ লোক সকালে আল্লাহর জিকির আজকার তসবিহ আমরা পড়ি দাম। আর বলে কি বিকাল বেলা মানুষ অবসর কাজ কাম সব শেষ করিয়া ঘুমাইবার আগে বিকাল বেলা অবসর এশার নামাজ পড়িয়া তসবিহ তাহলিল জিকির আজকার কুরআন তিলাওয়াতের মধ্যে যদি মগ্ন রয় সকাল বিকাল আমরা যদি পড়িতাম পারি তাহলে আল্লাহ বড় ধরনের খুশ হইবা। এর লাগে সকাল এবং বিকালের জন্য আল্লাহ কইছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে তুমি দেন তসবিহ জপ, বিকালে তুমি দেন তসবিহ জপ। সকালে তসবিহ, বিকালে তসবিহ, মানে সকালে আল্লাহরে ডাকিলে আল্লাহ বড় খুশ হয়। যে কোনো বাড়ির যে কোনো ঘরের মানছে সকালে যদি আল্লাহরে ডাক, এই বাড়ির সকালে যদি আল্লাহ আল্লাহ থাকে, এই বাড়ির দেখবা পরিবেশও আলাদা, এই বাড়ির পরিষ্কার দেখবা, এই বাড়ির মানুষ ঘুম থাকি উঠিস এরা দেখবা ব্যবহারও আলাদা। এই জায়গা যারা বিকালে আল্লাহরে ডাকন অটোমেটিক প্রমাণ পাইবা এরা মোটামুটি এসব নামাজ পড়িয়া আল্লাহ আল্লাহ করে খাইয়া দেবা আটতিলা ঘুমাই যাইতরা। যে বাড়ির মধ্যে দেখবা আল্লাহ আল্লাহ নাই, সকালেও নাই আল্লাহ আল্লাহ, বিকালেও নাই, রাত নিশ্চিন্তা গপসপ করিয়া অধিকাংশ সময়টারে অযথা নষ্ট করিয়া বেশি রাত গনাইয়া ঘুমাইতরা, আল্লাহর জিকিরও নাই, আল্লাহর ডাকাও নাই। সকালে ঘুম থাকি দেরি করিয়া উঠিতরা, দেরি করে ঘুমাইলা, দেরি করে উঠিলা, বিকালে আল্লাহর স্মরণ নাই, সকালেও স্মরণ নাই। জানিয়া রাখবাই ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, রুজির মধ্যেও বরকত নাই। রুজি করবা রুজি কিন্তু ধরা দিত নাই, টাকা পয়সা জমাইয়া রাখতে পারতা নাই। এর জন্য বিশেষ করিয়া সকাল এবং বিকাল কথা আল্লাহ কইছেন তুমি দেন আল্লাহর তসবিহ জপ ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে বিকালে তুমি তার আল্লাহর ডাক। ও ভাই মুসলমানের জন্য আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মত তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم يقول يشفع يوم القيامة ثلاث। আল্লাহর রাসূল ফরমান কিয়ামতের দিন তিন গুরুয়ে মানুষে কিয়ামতের দিন সুপারিশ করবা, তিন গুরুয়ে আল্লাহর কাছে সুপারিশ করবা, ইয়াশফাউ শাফাআত করবা।
এরারে আল্লাহ অতটুকু ক্ষমতা দিব। 1 নম্বর কইতে আল আম্বিয়া ও নবী হলে তানর উম্মত হকর সুপারিশ করবা। যত নবী হল আসিয়া গেছেন तमाम নবী হকর উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবা। 2 নম্বর বল উলামা, উলামা মানে প্রকৃত আলিম হল, যারা হকিকাতান আলিম হল, এরা তারার গুরুর মধ্যে, গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে থাকি এরা সুপারিশ করবা। যারা লাগি মায়া থাকবো বেশি আলিমর লাগি, এরাও বিশেষ করিয়া এরা তাই বেশি সুপারিশ করবা। অন্য হাদিস শরীফ আইছে আল্লাহর রাসূলে কইছেন একজন প্রকৃত আলেম কিয়ামতের দিন তার গুরুর থাকি বংশের থাকি 70 জন সুপারিশ করলে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। আর হাফিজ যারা হইবা কোরআনে হাফিজ, তার গুরুর থাকি বংশের থাকি 10 জনকে জান্নাতের মধ্যে লইয়া যাইব। এবং রাসূলুল্লাহ ফরমায় ওয়াশুহাদা কিয়ামতের দিন শহীদ হলেও সুপারিশ করবা। শহীদ হলের যারা সাহায্য করবা, শহীদ হলের যারা ইয়াদ করবা। ইমাম হোসেন শহীদ হইছেন, রাসূলুল্লাহর সাহাবী হল শহীদ হইছেন, এরার যারা বেশি জিয়ারত করবা, আফসোস করবা, স্মরণে রাখবা, এরার লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দোয়া করবা। কিয়ামতের দিন সুহাদা হলে আল্লাহর জাতর কাছে সুপারিশ করবা, অসংখ্য মানুষ হলের জান্নাত নিবা। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আজকে আমরা ঈদে মিলাদুন নবীর যেন মাহফিল যেন বিশেষ করে আয়োজন করছেন। নবীজির পয়দাইশের মাসের মধ্যে যে জেলা পারন আপনারা বাড়িয়ে ঘরের মধ্যে শিরনি করি আল্লাহর ওয়াস্তে, যদি পারন বাড়িয়ে ঘরে মিলাদ মাহফিল হরক্কা মিলাদ শরীফ পড়াকুয়া, মুসলমানদের ঘরে ঘরে নবীজির সিফত তারিফ বয়ান কর হইতো এই মাসের মধ্যে। রহমাতুল্লিল আলামিন এই মাসের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। যা কারণ শিরনি আল্লাহর ওয়াস্তে করিয়া মসজিদও দেখবা, নতুবা বাড়ি করিয়া কিছু মেয়াসাব গ্রামের প্রতিবেশী 2-4 জনটা নিয়ে বাড়ি ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়াবা। রোজা রাখা যদি পারেন, নবীজির নূর উপরে যদি পারেন বলে এই মাসে এখন কোরআন খতম করিয়া বেজি দাম বেজকা। আর দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে মসজিদর লাগি মহব্বত রাখেন। যারা যত বেশি করিয়া মসজিদর লাগি মহব্বত রাখেন, আল্লাহ এরার বড় ইহসান করুন, বড় দয়া করুন। আল্লাহ বেশিরভাগ এরারে দাওয়াত করিয়া তাই বাইতুল্লাহ শরীফের দ্বারও দিন। যার কারণে গ্রামের জামে মসজিদ এলামি করতাম না, মসজিদের জমাতের প্রতি খেয়াল রাখুন, মসজিদের প্রতি দিলি মহব্বত রাখুন, দেখবা আপনার দিল শান্তি পাইবা, দিলের মধ্যে আল্লাহ শান্তি দান করব। আপনার ইমান তাজা হইব, মজবুত হইব। পরে আল্লাহর বন্দেগান আমার নবী সাহাবী হকর লইয়া মসজিদের নববীর মধ্যে জামাতের সহিত নামাজে আদায় করতাম। নবীজি জামাতের গুরুত্ব দেওয়া গেছেন। এর জন্য জামে মসজিদ ও জামাত বেটা মানুষ নামাজ পড়িতা। বেশি মেঘ ডাক বিজলি আইতা পারছেন না, কিবা তো দুশ্মনের ডর, কিবা তো শরীর কমজোরি বেমার পড়ে গেছেন, নতুবা আর কোনো ওজোর নাই। মসজিদ নামাজও বেঠা মানুষ আইতা, আর মা বোন হলে বাড়িয়ে করে বিশেষ করিয়া নামাজ পড়িতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনটা কি বিদায় হয়েছেন 1000 বছর আগে। এখনো পর্যন্ত তার উম্মত হলে দিন ইসলামর কথা স্মরণ ঘটা আর নবীজির ইয়াদ ঘটা, ওটাও সবচাইতে বড় খুশির সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতে আরো বেশি বেশি করিয়া নবীজির গুণগান গাইতাম। ও আগামী 5 তারিখ সকালবেলা উজানটির সাপ বাড়ির তাকিয়া জুলুস বাইর হইব, র্যালি দেওয়া হইব। আপনারা বৎসরে একদিন সময় পার করিয়া যাই জানি, এদিন রোজ বাইরে কাজ কাম বন্ধ করিয়াও নিজের বাড়ি করে কিছু কাজ করবা। আর সকালে সারায় এই দিন খুশির দিন, নবীজির জন্মর দিন, এদিন ভালো কাপড় কিছু লাগাইয়া সারা রাস্তা দিয়া শরীর হাঁটবা। ই হাঁটা তো ফায়দা আছে, এই দোয়ার মাহফিল গিয়া শরীর করিবা ফায়দা আছে। কিন্তু মানুষ রইবা হাজার হাজার, সারা নিয়ে দোয়া করবা, জায়গা জায়গা জিয়ারত হইব, দোয়া হইব বলে। এদিন নবীজির 365 দিনের মধ্যে মাঝে মধ্যে ওলা যদি 2-4 দিন 5 দিন যদি আমরা ইসলামর ক্ষেত্রে যদি আমরা বারোই, নবীজির লাগে যদি মহব্বত লাগে থাকে তাহলে বারোইমো, আমরা বারোইতাম। কারণ আর নাইলে আমরা নবীজির লাগি মায়া নাই, দিন ইসলামের লাগি মায়া নাই। তো আগামী 5 তারিখ আপনারা কাজ করি বারোইবা গিয়া জুলুস দ্বারও আছে শরীর হইবা, ওখান থেকে জিয়ারত করি বিস্কুট যাইবা, বিস্কুট
থেকে আইয়া দোয়া হইব, পানি উনি হওয়ানি ব্যবস্থা হইব। সেও যদি শরীরের খেয়াল লাগে থাকে, এদিন পানি 2-1 কার্টন নিয়ে দিয়া দিলাক কোয়া, 170 টাকা নান না 270 টাকা পানি বলে না নিয়া 1 কার্টন দেখবা মানছে খাইবা দিল শান্তি হইব। রসুল্লাহর মিলাদ মাহফিল, মিলাদুল নবী যদি কেউ চূড়াও পয়সা যদি খরচ করে, হযরত আবু বকর হইতরা মানান ফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি নবীজির মিলাদ মাহফিল উইলাদত যদি কেউ যদি 1 দিরহাম খরচ করে, কানা রফিকি ফিল জান্নাত, এই জান্নাত আমি আবু বকরের সাথে। সুবহানাল্লাহ। আবু বকর স্থান গানো, যে আবু বকরে নবীজির লাগি জীবনে ভালো ব্যবহার রাখিয়া নবীজির লাগি মহব্বত করি, অতটুক মহব্বত করছেন, এখনো সেই আবু বকর নবীজির পাশে মদিনাত শুইয়া আসন। রসুল্লাহর ঘরেও আবু বকর, তারপরে উমর, ই জায়গায় গান কেউ পাইছেন না। আবু বকর কইছেন জিজ্ঞাসা করিও আমি মারা যাওয়ার পরে নবীজি হইতে তান দারো জায়গা দিও, হইনাতে জান্নাতুল বাকির জায়গা দিও। রসুল্লাহ তাই কোনো আওয়াজ যদি আয় না, দেখো আল্লাহর রসুল ইন্তেকালের পরে অবাতর পরে আবু বকর ইন্তেকাল হইলে রোজার দ্বারো গিয়া হইলে, ইয়া রসুলাল্লাহ আপনার আবু বকর খানো রাখতাম, আপনি হকা রোজা মুবারক থাকি জবাব আইছে আমার দ্বারো আবু বকর জায়গা দো। সুবহানাল্লাহ। দেখরান ও আবু বকর লাগে জান্নাত নসিব হইব, কত মর্যাদা। আমরা দেখছেন নানি আজকে আমরা আসামের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার লগে ফটো তুলতা করে কত লাগবো। হ্যাঁ, একেবারে বেটিং গিয়া গালে হিমন্ত বিশ্ব শর্মা আপনার মুখ্যমন্ত্রীর মামার বুকু দেওয়াই দিতরা গিয়া গালি মামা হয়ে গালি ফটো লাগে। হ্যাঁ, মানে দেখাইতেছেন উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, উচ্চ লেভেলের একজন মানুষের দ্বারা হইতো আমার ফটো, মানে তাই না আমার সাপোর্ট করছেন, আমি তানারে সাপোর্ট করছি, তান দ্বারা আমি যাইতাম পারছি ওখান দেখা নেই। হ্যাঁ, কিন্তু আবু বকরের লাগে তুলনা হইতো আর না দুনিয়ার যত আসন এর লাগে আবু বকরের দ্বারা জন্নত স্থান পাইলে হোক কাছান কিতা হই। হ্যাঁ, মাঝে মাঝে যখন নানি উমরাত যাইতে সময় মানছে এখন মৌলানা থুকা আলিম থুকাই না, বলে এই মৌলানার লগে গেলে বড় ভালো হইব। হ্যাঁ, বহুত জিনিস জানমু, মেসাবর লগে গেলে বড় ভালো হইব, বহুত জিনিস জানমু দেখমু ভাজি। বড় একজন জ্ঞানী ব্যক্তির লাগে শহরে যদি যাই দিল্লিত, এই ব্যক্তির লাগে গেলে কথা দেখমু জানমু। ঠিক তদ্রুবালা জন্নত যদি আবু বকরের দ্বারা যদি জায়গা পাইলাই, এর জন্নত ওলা স্তর বা স্তর আছে, মর্যাদা বেশি, সম্মান বেশি হইব না হইব। হযরত উমরে কইতরাম মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি নবীর মিলাদরে যদি তাজিম করলো, সম্মান করলো, ফাকাত আহইয়াল ইসলাম, সে যেন ইসলাম রে জিন্দা রাখলো, খাড়া রাখলো। সুবহানাল্লাহ। ইমাম তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, হয়তরা নবীজির প্রত্যেক বছর পয়দাইশর মাস আমি তকিউদ্দিনে 40টা বকরি দিয়ে আমি শিরনি করতাম। সুবহানাল্লাহ। 40টা বকরি দিয়া ছাগলদের শিরনি করতাম। ইমাম তকিউদ্দিন সুবকি সাধারণ ব্যক্তি না, বহুত উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ, কেউ বলছিলেন সরকুতু, কেউ বলছিলেন আলিম, এলে উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, যার কিতাব লেখা আছে, যার ভালো ভালো উপদেশ নসিহত আছে, তাই বলতে আমি নবীজির উইলাদতর মাস আমি কিতা করতাম, বিশেষ করিয়া আমি শিরনি করতাম। যে জেলা আমার নসিহত অন্তত শিরনি করক্কা, নফল পূজা, নফল নামাজ পড়ক্কা, জুলুস শরিক হক্কা, এই দিন বেশি বেশি করিয়া আল্লাহর ডাকক্কা ওই দিন, আর নবীজির হুসিরারিয়া দিন খালি দোয়া করক্কা। আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার 12 বলা করছে, কিন্তু তা দিনও ব্যতিক্রম হয়। নবীজির জন্ম তো হয়েছিল সোমবার দিন, সুবেহ সাদিকের সময়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা, আমরা নবী দেখছি না দেখিয়া সেই নবীর উপরে আমরা ঈমান আনছি, কিন্তু এই নবীজি আমরা চক্ষুর আড়ালে শুয়ে আসন মদিনার তৈবায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে নবীজির খেদমত সেই সালাম যায়। আমরা সবে একবার নবীজির খেদমত সালাম দিলে, ইয়া নবী ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل أواخر أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ও খালিক ও মালিক আল্লাহ, আমরা হইলাম কে গুলাম হল, আপনি আমরার খালিক ও মালিক ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিম লাখ কোটি শুকরিয়া আপনার দরবার। আমরারে মানব কুলে মুসলমানের কুলো আমরারে জন্ম দিছরে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আপনি আমরার অত সুন্দর করে সৃষ্টি করছো, বুঝো দান করছো, বিবেক জ্ঞান সব কিছু দিছো। আমরার নফসে আমরারে নিয়া অনেক গুনার কাজ করাইছে, শয়তানের দুকার মধ্যে পড়িয়া অনেক বুড়া কাম করছে আল্লাহ। যদিও আল্লাহ গুনার কাজ করছি, বুড়া করছি রে আল্লাহ, কিন্তু আপনারে তো না দেখে ইমান আনছি, আপনার হবিবরে আমরা দেখছি না, না দেখে ইমান আনছি আল্লাহ। আল্লাহ আপনার আপনি ব্যতীত কোনো গাছরে ভাতরটে আমরা পূজা করি না, সজদাও দেই না ইয়া আল্লাহ। একমাত্র আমরা সম্মানী মাতারে আপনার কুদরতর ভাইয়ের মধ্যে আমরা লাগাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার হবিবরে আমরা দেখছি না, না দেখি আমরা সালাম আমরা জানাই, নবীজির খেদমত সালামের খবর বলছি। আল্লাহ আপনার হবিবের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার জমিন এক গুরু মানুষে নবীরে সালাম দিতে ইনকার করনি আল্লাহ। নিজের সচক্ষে দেখলাম যে নবীজির রওজা মোবারক এক মিনিটও খালি নাই, সালামের কোনো কমি নাই আল্লাহ। আল্লাহ আপনার হবিবর রওজা মোবারক রে মানুষের খাতারে খাতারে দাঁড়াইয়া দৌড়াইয়া নবীজির কাছে গিয়া কইতরা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ আবু বকর উমর আলী উসমান তান্তানোর দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা বাকি যারা শুয়ে আছেন তাদের দরজারে বুলন্দ ফরমাও। শুহাদা বদরিন উহুদ খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা শহীদ হইছেন ফিলিস্তিনের জমিন তাদের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। সোশ্যাল মিডিয়া যদি থাকতো না খালি খবর পাইলাম অনেক, চৌকে দেখলাম না অনেক। হাই ফিলিস্তিনের জমিন গাজার জমিন বাচ্চা নানা পানি খাইয়া খানি না পাইয়া শুকাইয়া বাচ্চান মারা গেল রে ভাইয়া আল্লাহ। আরাকানের জমিন আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে ভাইয়া আল্লাহ। ও আল্লাহ খাস করে বিশ্বর জমিন আপনি মুসলমান হকলরে হেফাজত করো ইয়া। খাস করে আল্লাহ ভারতের জমিন আপনি হেফাজত করো, আমরার ভারতের জমিন আল্লাহ আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ঈদে মিলাদুন নবী সেই নেক মাহফিল আয়োজন করতে যত বন্ধু হলে সাহায্য করছো, সদকা করছেন, কবুল ফরমাও। আর এই নেক মাহফিলের ওয়াসিলা খাস করে আমরা জমাতবাসীরে মাফ খান্তা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। আমরার উস্তাদ হলার দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বেমারি হলার বেমারটি আপনি শিফা দান ফরমাও আল্লাহ। আমরা পরিশানি হালাতরে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ জমাত যত আসন খার দিল কোন আশা খে কোন খান্দন খান্দিতরা খে কোন পরিশানি হালত আসন আপনি দেখরায় আল্লাহ। আমরা প্রত্যেকের পরিশানি হালাতরে আপনি দূর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যারা পাইয়েন বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজত ফরমাও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও, যেটা বাচ্চাইতে স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফ নায়ত ফরমাও।
যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযুক্ত বালা এক পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার যারারে আপনি দাওয়াত করছো বারবার আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাওয়া নসিব করো যারা খাঙ্গা লহল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো আল্লাহ একটা বার নিয়ে মক্কা মদিনা খান্তা দেখাইয়া আপনি মত করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও হালাল রিজেক দি মালামাল করিয়া দেও হারাম থাকি আমরারে বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ বিশেষ করে আমরার মুসলমানের আওলাদ হলরে মদ গাঁজা নেশার থাকি আল্লাহ ডাক্স থাকি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলর নে কামল বখশি দেও নজওয়ান হলর দিল মসজিদের দিকে ঘুরাইয়া দেও নজওয়ান হলর বেশি করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও মুরব্বী সাহেব হলর হায়াতর মধ্যে আল্লাহ আপনি বরকত দেও ইয়া আল্লাহ বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিরি মা বই নকলরে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ জমাত অসংখ্য উলামায়ে কেরাম আল্লাহ মুরব্বিয়ানে আযাম মসজিদের ইমাম সাহেব মাসুম বাচ্চা নাসর আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين